হাই, ওয়েলকাম সবাইকে। তাহলে তোমরা তাহলে মোটামুটি 120টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো টার্গেট 600+ কোশ্চেন। যদি সময় থাকে আরও বেশি 600-এর আরও বেশি করাবো। তো চলো আজকে সময় নষ্ট না করে, তোমাদের সময় এখন অনেকই মূল্যবান, কারণ প্রায় এক মাস বলতে গেলেই বাকি আছে, আর 1 মাস 7-8 দিন। তো টি20 টেস্ট সিরিজের 7 নম্বর। আচ্ছা, MSD লেখা আছে তার কারণ 7 নম্বর জার্সি, বুঝতেই পেরেছ, MS ধোনিকে ডেডিকেট করা। ঠিক আছে, চলো জাস্ট ফান। আচ্ছা চলো তাহলে 7 নম্বর টেস্টের কোশ্চেনগুলো আমরা দেখব। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট স্টেবল কার্বোকাটায়ন। তাহলে বলেছিলাম দেখবে বেঞ্জিন রিংয়ের উপরে পজিটিভ চার্জ, এইটা সবথেকে আনস্টেবল। এটা কি হবে বলো দেখি, আনস্টেবল। সেখানে বি অপশানটা দেখো রেজোনেন্স হচ্ছে, এটা রেজোনেন্স হচ্ছে, এইখানেও দেখো রেজোনেন্স হচ্ছে। তাহলে যখন রেজোনেন্স হবে, রেজোনেন্সের কেসে স্টেবিলিটি কি ডাইরেক্টলি প্রপোর্শনাল পাই বন্ড ইনভলভ, কতটা পাই বন্ড ইনভলভ করছে। এখানে কটা পাই বন্ড ইনভলভ করছে বলে দেখি, দুটো। এখানে কটা পাই বন্ড ইনভলভ হচ্ছে, একটা পাই বন্ড। তাহলে স্টেবিলিটি হবে কার বেশি, এইটা। কিন্তু একটা কোশ্চেন এখান থেকেও আসে, যদি আমি এইটা লিখতাম, এখানে কার্বোকাটায়ন লিখতাম, এইখানে, আর যদি এইটা থাকতো, তাহলে এখানেও রেজোনেন্সে কটা পাই বন্ড ইনভলভ হচ্ছে বলো, এখানেও দুটো পাই বন্ড ইনভলভ হচ্ছে, আর এখানেও দুটো পাই বন্ড ইনভলভ হচ্ছে। তখন ক্ষেত্রে এ স্টেবিলিটি বেশি হয়ে যেত। কেন? এইটাকে বলা হয় ক্রস কনজুগেশন বা টু ওয়ে কনজুগেশন। কিন্তু এইটাকে বলা হয় এক্সটেন্ডেড কনজুগেশন। কি বুঝতে পারলে? তাহলে এক্সটেন্ডেড কনজুগেশনের স্টেবিলিটি ক্রস কনজুগেশন বা টু ওয়ে কনজুগেশনের থেকে বেশি হতো। কি বুঝতে পারলে? তাহলে এইটা সিম্পলি 2 পাই বন্ড আছে, এটা 1 পাই, এটা তো আনস্টেবল। তাহলে কোন অপশানটা হবে? অপশান এ। কি বুঝতে পারলে কিনা বলো? আর যদি দুটো পাই বন্ড ইউজ হতো, তখন এক্সটেন্ডেড কনজুগেশন বা এটা 1 ওয়ে, হ্যাঁ, 1 ওয়ে কনজুগেশন, আর এটা 2 ওয়ে বা ক্রস কনজুগেশন। কি বুঝতে পারলে? তাহলে 2 ওয়ে মানে হচ্ছে একটা পয়েন্টে এরকম আসবে, 2 ওয়ে একটা পয়েন্টে আসবে, আর এইটা মানে একটা পয়েন্টে জাস্ট এরকম ফ্লো হতে থাকবে, এরকম পাই বন্ড ফ্লো হতে থাকবে। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, 75% of a first order reaction was found to be completed 32 minutes. When will 50% of the same reaction completed? তাহলে এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশানের এরকম কোশ্চেন থাকলে তোমরা একটা ট্রিক লাগাতে পারো। সেইটা কি, টি অফ এক্স পার্সেন্টেজ বাই টি অফ মানে টাইম ওয়াই পার্সেন্টেজ ইজুয়াল টু লগ অফ 100/100 মাইনাস এক্স পার্সেন্টেজ বাই লগ অফ 100/100 মাইনাস ওয়াই পার্সেন্টেজ। এইটা ডাইরেক্ট লাগাতে পারো, এই ট্রিকটা তোমরা লাগাতে পারো। হয়েছে? যখন ফার্স্ট অর্ডার, এটা ফর ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে অনলি ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে এক্স পার্সেন্টের ধরলাম আমি, এক্স পার্সেন্টটা হচ্ছে 75%, আর ওয়াই মানে হচ্ছে 50%, আর এর টাইমটা কত? তাহলে টাইমটা 55%, 32 মিনিট। তাহলে এইটার কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে বসাও 32 বাই, এটা জানি না, এটাকে এক্স ধরে নিলাম, লগ অফ 100/100 মাইনাস এক্স পার্সেন্ট কত 75 ডিভাইডেড বাই লগ অফ 100 বাই কত হবে বলো, 100 মাইনাস 50%। তাহলে কত আসবে বলো, 32/x ইজ ইকুয়াল টু লগ অফ
100/25 আর log অফ 100/50, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে বলো, log 4/log 2। আবার log 4 এর জায়গায় লিখতে পারি, আচ্ছা 32/x ইকুয়াল টু log 2 জায়গায় লিখতে পারি 2 log 2 ডিভাইডেড বাই log 2। কারণ কি, log 4কে আমরা এইটা লিখতে পারি log 2 স্কোয়ার, আর log 2 স্কোয়ার মানে হচ্ছে 2 log 2, তাহলে এটা বসাতে পারি। তাহলে দেখো কি কি কাটলো, এটা কাটলো, তাহলে কত আসবে 32/x ইকুয়াল টু কত 2/1, তাহলে x ইকুয়াল টু কত 32/2, তাহলে কত আসবে 16। তাহলে x সমান কত মিনিট সময় লাগবে বলো দেখি, 16 মিনিট। তাহলে অ্যান্সার দেখো কত আছে, হ্যাঁ 16 মিনিট আছে। তাহলে এরকম করতে পারো। কি বুঝতে পারলে কিনা বলো, এই টিকটা লাগিয়ে যা সিম্পলি বসাবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য লিগ্যান্ড ইন অ্যান্টি ক্যান্সার ড্রাগ সিসপ্লাটিন আর। তাহলে সিসপ্লাটিনের স্ট্রাকচার জানো কি, পিটি Cl2 NH3 এইটা হচ্ছে সিসপ্লাটিনের স্ট্রাকচার। যদি দেখতে চাও তাহলে এরকম হয় সিসপ্লাটিন NH3, এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করা হয় এইটা। তাহলে এর লাইগ্যান্ডগুলো কোনটা বলো, এই যে Cl আর NH3 কোনটা হবে, এটা তো নয়, এটাও নয়, এটাও নয়, কোনটা হবে অ্যান্সার Cl আর NH3 আসবে। হ্যাঁ এটা নিটে আসার প্রবাবিলিটি অনেক বেশি, হ্যাঁ নিট 2025 আসার প্রবাবিলিটি অনেক বেশি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার Z ইকুয়াল টু 117 উইল বি। তাহলে এর একটা ট্রিক কি ছিল, কি ট্রিক বলা ছিল অ্যাটমিক নাম্বার যদি 104 থেকে 118 হয়, অ্যাটমিক নাম্বার যদি 104 থেকে 118 হয়, এর লাস্ট টু ডিজিটই হচ্ছে কি গ্রুপ নাম্বার। তাহলে বলো এর লাস্ট 2 ডিজিট, তাহলে 117 লাস্ট 2 ডিজিট কোনটা, এইটা। তাহলে কি গ্রুপ 17, আর গ্রুপ 17 কারা থাকে, হ্যালোজেন। তাহলে এটা কি হ্যালোজেন ফ্যামিলির, তাহলে অ্যান্সার হবে কি হ্যালোজেন। কি বুঝতে পারলে কিনা বলো। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ফাইনাল প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন ইজ। তাহলে ফেনলে তোমরা পড়ে এসছিলে CHCl3 আর KOH দিলে কি তৈরি হতো, স্যালিসালডিহাইড। এইটা কোন রিয়াকশান বলা হতো বলো দেখি, রাইমার টিম্যান রিয়াকশান। কিন্তু আমি জাস্ট এইটাকে CCl4 আর KOH দিয়ে দিলাম, আর এটাতে হিট দিতে হতো, এটাতে হিট দিতে হতো, একই ব্যাপার। এর ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে, এটা মনে রেখো, COOH এর ক্ষেত্রে তৈরি হয়ে যাবে। তাহলে COOH মানে জাস্ট একটা Cl এক্সট্রা ঢুকিয়ে দেওয়ার ফল। তাহলে এর প্রোডাক্টটার নামটা কি, স্যালিসাইলিক অ্যাসিড। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এখানে CCl4 কারণে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাহলে অপশান কোনটা হবে বলো, স্যালিসালডিহাইড নয়, কিন্তু স্যালিসালডিহাইড কখন হতো, এইটা হতো যখন আমরা এইটা ইউজ করতাম। এটা কিন্তু মনে রেখো, হ্যাঁ এটা জেইতে আসার প্রবাবিলিটি অনেক বেশি, জেইতে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, আউট অফ হুইচ XgF6 CH4 and SF4 are molecule having a regular geometry। আচ্ছা রেগুলার জিওমেট্রি মানে জানো কি, রেগুলার জিওমেট্রি আশা করি তো জানোই। রেগুলার জিওমেট্রি মানে হচ্ছে নো লোন পেয়ার, কোনো লোন পেয়ার থাকবে না, তখনই রেগুলার জিওমেট্রি দেখাবে। হয়েছে,
রেগুলার জিওমেট্রি যখন কোনো লোন পেয়ার থাকবে না। তাহলে তুমি বের করে দেখো XgF6, তাহলে এর সেন্ট্রাল মেটালকে এইটা সেন্ট্রাল মেটাল, তো এগুলো সব জানো আশা করি তোমরা। তাহলে 8 + 6/2, তাহলে কত আসবে 7। তাহলে 7 মাইনাস বন্ড পেয়ার, তাহলে কত আসবে 7 - 6 সমান কত 1। 1টা কি লোন পেয়ার, তাহলে এটা রেগুলার জিওমেট্রি হবে না। CH4, তাহলে এটা ক্যালকুলেট করে দেখো 4 + 4/2 সমান কত হবে 4 মাইনাস বন্ড পেয়ার কত 4, বন্ড পেয়ার মানে এইটা সাইড অ্যাটম, নম্বর অফ সাইড অ্যাটম, এগুলো হবে বন্ড পেয়ার, তাহলে কত হবে 0, লোন পেয়ার কত 0। নেক্সট কোশ্চেন দেখো SF4, তাহলে SF4 সাইড অ্যাটম হচ্ছে এইটা 6 + 4/2 কত 5 মাইনাস বন্ড পেয়ার কত হবে 4 সমান কত হবে 1, লোন পেয়ার। তাহলে রেগুলার জিওমেট্রি কে হবে শুধুমাত্র এ, নো লোন পেয়ারওয়ালা কেস, কোনো লোন পেয়ার নেই, তাহলে শুধুমাত্র কী হবে অনলি CH4। কি বুঝতে পারলে কিনা বলো। চলো নেক্সট কোশ্চেন বলছে দ্য এনার্জি অফ সেকেন্ড বোর অরবিট of hydrogen atom এত কিলোজুল ইন দ্য ফিফথ বোর অরবিট উঠবে। তাহলে n=2 এনার্জি কত বলো দেখি -300 কিলোজুল। তাহলে n=5 এনার্জি n=2 ধরলাম, এটা 5 ধরলাম, কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে এনার্জির ফর্মুলা আমরা কি জানি বলো, এনার্জি -13.6। আচ্ছা, এর একটা তুমি ট্রিক বসাতে পারো, সেইটা কি কীরকম ট্রিক, সেটা হচ্ছে এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল কি বলো দেখি n/z², ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এনার্জি 2 = n2² ডিভাইডেড বাই এনার্জি 5, এইটাকে = n5² মানে এটাকে, হ্যাঁ এটাকে এইটাই ধরো, ইন্টু কত হতো বলো দেখি Z5² ইন্টু Z2²। এখানে Z5 বা Z2 সমান কত 1, কারণ কি হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, এগুলোকে তুমি AB ধরে নাও তো সব থেকে বেটার হবে, এইটাকে ধরে নাও A আর এইটাকে ধরে নাও B, দিলে আমার সব থেকে ভালো হবে। তাহলে এনার্জি অফ A বাই এনার্জি অফ B, আর এইটা হয়ে যাবে কি A আর এইটা হয়ে যাবে B, আর এইটা হবে কি B, এইটা হয়ে যাবে A। ব্যাস সিম্পল কথা। তারপরে বসিয়ে দাও এনার্জি অফ A কত দেওয়া আছে বলো -300, এনার্জি অফ B বের করব, এখানে জেডটা তো 1 হয়ে গেল, তাহলে এইটা সমান কত A বা B সমান 1, কারণ কি এটা হাইড্রোজেনের জন্য বলেছে। তাহলে বসাও কত হবে বলো, তাহলে এর কত হবে বলো, তাহলে এনার্জি অফ A জেড, আচ্ছা মানে ফর্মুলাটা মনে হয় আমি একটু ভুল লিখেছি, তাহলে এটা একটু চেঞ্জ করে নিও। সেটা হচ্ছে কি n²/z² হয়, এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল z²/n²। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইটা হবে n অফ B আর z অফ A, এইটা হবে, আর এইটা হবে n অফ A z অফ B, এইটা হবে, জেডটা তো 1 হবে। তাহলে B² মানে এটা কত হবে বলো দেখি 5²/2², এইটা হবে। তাহলে এইটা ক্যালকুলেট করলে দেখো -30 বাই এনার্জি অফ B
ইকুয়াল টু 25 বাই কত 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো? আচ্ছা, এইটা কিন্তু একটু দেখে নিও, হ্যাঁ, এইটা হচ্ছে তার ট্রিক। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে এনার্জি অফ বি ইজ ইকুয়াল টু -300 ইন্টু 4 ডিভাইডেড বাই 25 হয়েছে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে -48 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল হয়েছে। তাহলে এইটা হবে তার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে এইটা। জাস্ট এইটা একটু ক্যালকুলেশনটা একটু দেখে নিও। আর এর ফর্মুলাটা হচ্ছে এইটা, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখব। 8 নম্বর কি বলছে? বলছে ইন দ্য কম্পাউন্ড লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্য লিগ্যান্ড ইজ। তাহলে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট হচ্ছে এইটা। আর এইটাকে যদি ভাঙা যায়, মানে এইটা একটা কমপ্লেক্স কম্পাউন্ডে যদি বানানো হয়, সেটা হবে লিথিয়াম প্লাস AlH4 মাইনাস এইটা। তাহলে এইটা যদি সেন্ট্রাল মেটাল হয়, তাহলে এগুলো কী হবে? লিগ্যান্ড। আর লিগ্যান্ডটা হয় নেগেটিভ চার্জ বা লোন পেয়ার থাকতে হবে। তাহলে লিগ্যান্ড এর ক্ষেত্রে কোনটা হবে বলো? H মাইনাস। এই জন্য তোমরা দেখবেই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি ডোনেট করে? H মাইনাস। সোডিয়াম বোরোহাইড্রেট NaBH4 কি ডোনেট করে? H মাইনাস। তোমরা কার্বনিল কম্পাউন্ডে দেখবে C ডবল বন্ড O, সেটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে H মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করতো, এটা উঠে যেত। এটা পড়ে এসছিলে। তাহলে এইটা H মাইনাস ডোনেট করে, তাহলে এটা হবে হাইড্রাইড ডোনার। বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে দ্য কারেক্ট অ্যাটমিক রেডিয়াই অফ দ্য গ্রুপ 13। তাহলে গ্রুপ 13-এর এলিমেন্টগুলো কোনগুলো? বেঙ্গন, আলু, গাজর, ইন, থালি, এরকম। তাহলে টপ টু ডাউন সাইজ কি হয় বলো দেখি? সাইজ ইনক্রিজেস হয়, কিন্তু এইখানে এই গ্যালিয়ামটা না ডি কন্ট্রাকশান দেখায়। ডি কন্ট্রাকশান বা ট্রানজিশন কন্ট্রাকশান শুধুমাত্র গ্যালিয়াম দেখে, অনলি ট্রানজিশন কন্ট্রাকশান দিয়ে এর সাইজ কী হয়ে যায় বলো দেখি? স্মল হয়ে যায়, ছোট হয়ে যায়, সাইজ স্মল হয়ে যায়। এই কারণে গ্রুপ 13-এর অ্যাকচুয়াল অর্ডার কী হবে? এইটা, তারপরে কী হবে? ইন্ডিয়াম, তারপরে হয়ে যাবে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে বোরন। তাহলে এইটা হবে তার অ্যাকচুয়াল অর্ডার। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে কোন অপশানটা আছে দেখো? তাহলে লিথিয়াম তো সব থেকে আগে হবে, হ্যাঁ, তাহলে এই অপশানটা তো বাদ। এইটা আছে, তারপরে কি হবে? ইন্ডিয়াম, তারপরে হবে কি? অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে বোরন। তাহলে এই অপশানটা হবে। এটা হচ্ছে সাইজের অর্ডার, গ্রুপ 13-এর সাইজের অর্ডার বললাম। চলো নেক্সট কোশ্চেন। এটা একটা খুব ভালো কোশ্চেন। দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশান ইজ। তাহলে দেখো কোশ্চেনটা কি বলছে, এবং খুব ভালো কোশ্চেন এইটা। দেখে অনেকগুলো কনসেপ্ট এখানে লাগছে। সেটা হচ্ছে এখানে আছে কি? Cl, এইখানে ডবল বন্ড আছে, তাহলে HBr দেওয়া আছে, তাহলে ডবল বন্ড প্লাস HBr, তাহলে কি হয়ে যাবে? অ্যাডিশন রিয়াকশান কি? তাহলে অ্যাড করো। তাহলে অ্যাড করলে তুমি এইখানে পজিটিভ চার্জ বানাতে পারো, বা এইখানে নেগেটিভ চার্জ বানাতে পারো, বা তুমি এইখানে নেগেটিভ চার্জ বানাতে পারো, বা এইখানে পজিটিভ চার্জ বানাতে পারো। মানে আমি বলতে চাইছি, এটা যদি আমি একটু হালকা করে মুছে দিলাম, এইটাকে মুছে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটা দুটো পসিবল আছে। কীরকম পসিবল? তুমি এইখানে পজিটিভ চার্জ আর এইখানে নেগেটিভ চার্জ দিতে পারতে, আর এটা ডবল বন্ড ছিল। আর একটা পসিবল ছিল, তুমি এইখানে পজিটিভ চার্জ দিতে আর এইখানে নেগেটিভ চার্জ দিতে।
আর এখানে সিএল ছিল, এখানে ডবল বন্ড ছিল। তাহলে কোনটা ফেভার হবে দেখো, তাহলে সিএলটা হচ্ছে কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার পাশে তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ডাইরেক্টলি স্টেবিলিটি অফ কী হবে, স্টেবিলিটি অফ নেগেটিভ চার্জ। তাহলে এই দিকে নেগেটিভ চার্জ হওয়াটা মোর স্টেবল, তাহলে এইটা লেস স্টেবল, লেস স্টেবল। এরপর তুমি এইচ প্লাসকে ভাঙো, এইচ প্লাস আর কি তৈরি হবে বিআর মাইনাস, তাহলে অ্যাড করে দাও, প্লাস মাইনাস মাইনাস প্লাসে অ্যাড করে দাও, তাহলে কি হবে এখান থেকে প্রোডাক্টটা সি ডবল বন্ড ও, এইখানে হয়ে যাবে এইচ, এইখানে হবে বিআর, এখানে হবে সিএল। এবার দেওয়া আছে দেখো অ্যালকোহলীয় কেওইচ, তার মানে কি হবে অ্যালকোহলীয় কেওইচ এইচ এক্সকে কী করে এলিমিনেশন করে, কি বুঝতে পারলে কিনা বলো, এলিমিনেশন করবে। তাহলে দেখো এই এইচটা না, এই এইচটা মোর অ্যাসিডিক, অ্যাসিডিক কারণ, আচ্ছা এটা যদি দেখতে না পাও এটা ভালোভাবে লিখে দিচ্ছি, এই এইচটা মোর অ্যাসিডিক কারণ এইখানে যদি নেগেটিভ চার্জটা তৈরি হয় তাহলে এ কি রেজোনেন্স স্টেবিলাইজ করে দিবে, মানে মোর অ্যাসিডিক মানে সহজেই এইচ প্লাসে কি ডোনেট করে দিবে, তার মানে এইখানে পড়বে এইটা এলিমিনেশন হয়ে যাবে, আবার এখানেও আছে এটাও এলিমিনেশন হয়ে যাবে। এবার তোমরা বলবে স্যার দুমোল তো দেওয়া নেই, কিছু দেওয়া নেই মানে তোমাকে সবগুলো এলিমিনেশন করাতে হবে, অ্যালকোহলিক কেইচ কিছু দেওয়া নেই মানে সবগুলো হ্যালোজেনকে এলিমিনেট করাতে হবে। তাহলে এইটা দেখো এলিমিনেট করানোর পর কি তৈরি হবে, সি ডবল বন্ড, কোথায় একটা ডবল বন্ড তৈরি হবে বলো, এইখানে একটা ডবল বন্ড তৈরি হবে, এইখানে একটা ডবল বন্ড তৈরি হবে। কিন্তু দেখো এইখানে একটা হাইড্রোজেন আছে, টোটোমারিজম পড়ে এসছো তোমরা, এই হাইড্রোজেনটা এইখানে পড়বে, এই পাই বন্ডটা এখানে সরবে, এই পাই বন্ডটা এখানে চলে যাবে, কি বুঝতে পারলে এখানে বলো। তাহলে টোটোমারিজম কি sp3 হাইড্রোজেন পেয়েছি, কেন হলো তার কারণ হচ্ছে অ্যারোমেটিসিটি লাভের কারণে, এ অ্যারোমেটিসিটি পেয়ে যাবে এই কারণে। তাহলে দেখো কি হবে, এইটা ডবল বন্ড হবে, এইটা কি ডবল বন্ড, এইটা ডবল বন্ড, এইটা ডবল বন্ড, আর এইটা কি হয়ে যাবে ওইচ টোটোমারিজমের কারণে। তাহলে প্রোডাক্টটা দেখলে কি তৈরি হলো, প্রোডাক্টটা মাথায় আসবে না কি তৈরি হবে, তাহলে এরকম কোশ্চেন ভালোভাবে করবে, প্রোডাক্টটা তৈরি হবে ফেনল, কি বুঝতে পারলে। আর এইটা কেন হলো টোটোমারিজমের কারণে, টোটোমারিজম টপিকটা ভালোভাবে পড়বে, তার কারণ হচ্ছে যেই এইটা তৈরি হয়ে গেছিলো তাহলে যদি আর একটা ডবল বন্ড তৈরি হয় তাহলে বেঞ্জিন স্টেবিলাইজ পেয়ে যাবে, কারণ এটা তো নন অ্যারোমেটিক ছিল, সেখান থেকে কি তৈরি হয়ে গেল অ্যারোমেটিক হয়ে গেল, স্টেবিলিটি পেয়ে গেল, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এর অ্যান্সার হবে কি ফেনল। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, আরএনএস ইকুয়েশন। তাহলে আরএনএস ইকুয়েশন কি ছিল, ln k ইকুয়াল টু ln a মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t, আর ইন্টু 1 বাই কী ছিল টি। তাহলে দেখো y ইকুয়াল টু সি মাইনাস এম এক্স, তাহলে তুমি কম্পেয়ার করে দেখো, এর সমান সমান এই হচ্ছে, এর সমান সমান এইটা হচ্ছে, কিন্তু কি আছে নেগেটিভ, y ইকুয়াল টু এম এক্স প্লাস সির কেমন গ্রাফ হয় এরকম, আর মাইনাস থাকলে এইখানে যদি মাইনাস থাকতো তাহলে কেমন গ্রাফ হতো বলে দেখি এরকম। তাহলে কোন অপশানটা হবে দেখো, এই অপশানটা, ডিউ টু দ্য মাইনাসের কারণে, কি বুঝতে পারলে কিনা বলো। চলো নেক্সট কোশ্চেন। তাহলে এটা আরএনএস ইকুয়েশনের ডাইরেক্ট ফর্মুলা, আর যেখানে স্লোপ হচ্ছে এখানে এম সমান কত হবে বলো ইএ বাই আর মাইনাস ইএ বাই আরটি স্লোপ, আর যদি লগে দেওয়া থাকতো তাহলে হতো এম ইকুয়াল টু মাইনাস জাস্ট ইএ বাই 2.303 আর, এটা যদি লগ ফর্মে থাকতো,
এটা এলএন ফর্মে আছে, এলএন ফর্মে, এই জন্য এটা হবে স্লোপ। চলো নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ দ্য অ্যাম্ফোটারিক অক্সাইড। তাহলে অ্যাম্ফোটারিক অক্সাইড জানার জন্য একটা ট্রিক আছে, সেটা কি? সেটা হচ্ছে, ট্রিকটা হচ্ছে কি, আচ সফ বা আচ ফের সফ কার ভ্যান তেরা। তাহলে আচ মানে এস, ফির মানে এফি, এসবি, সিআর, ভ্যানাডিয়াম আর টেলুরিয়াম। আচ্ছা এখানে 3 আছে, 3টা লেটার আছে, তাহলে 3+ দাও, 3টা লেটার 3+, 3টা লেটার 3+, 3টা লেটার 3+, এটা 5, এই জন্য এর মাথায় দাও 5, কারণ কি এইটা ভি লাগছে না 5-এর মতো, আর এখানে কটা 13, এটা 13, তাহলে 4। তাহলে দেখো ভ্যানাডিয়ামের +5 অক্সিডেশন স্টেট অ্যাম্ফোটারিক, ক্রোমিয়ামের +3 অক্সিডেশন স্টেট অ্যাম্ফোটারিক, কিন্তু এইখানে দেখো ক্রোমিয়ামের কত +6, এর কত +2, ভ্যানাডিয়ামের কত দেওয়া আছে দেখো +5, আর এমএন তো অ্যাম্ফোটারিক অক্সাইড শোই করে না। আরও আছে জান সুনোবে, আলিয়া, পাপগাই, ক্যাডবেরি লেনে, এগুলার কোনো অক্সিডেশন নেই, এগুলোর যে কোনো অক্সিডেশন স্টেট অ্যাম্ফোটারিক, আর এইগুলোর হচ্ছে অক্সিডেশন স্টেটটাকে ডিটারমাইন করে। তাহলে এর অ্যান্সার কোনটা হতো? এইটা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, এইখানে স্টয়চিওমেট্রিগুলো বের করতে বলছে, এক্স অ্যান্ড ওয়াই বের করতে বলেছে, এক্স ওয়াই অ্যান্ড জেড বের করতে বলেছে, এদের রেটটা কী দেওয়া আছে এইটা। তাহলে তুমি দেখো এইটাকে আমি 3.2টাকে 1.5 মানে কত বলো, 3/2, কিন্তু এইটাকে যদি আমি রেড হিসাবে লিখি তাহলে কীরকম লিখতাম, মাইনাস ডিএ বাই ডিটি 1/x, কারণ কি স্টয়চিওমেট্রিটা 1/y হয়, ইকুয়াল টু মাইনাস 1/y ডিবি বাই ডিটি, আর এটা সমান প্লাস 1/z ডিসি বাই ডিটি লিখতাম। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এই ইকুয়েশনে এই পজিশনে আছে, তাহলে জেডের জায়গায় তুমি কত বসাবে বলো দেখি, 3/2 দিলেই তো এইটা অ্যাকচুয়ালি, এই জায়গাটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে বলো এখন? আচ্ছা না, এটা 2/3 বসাবো, এই জায়গায় 2/3 বসাবো, দিলেই তো এই জায়গায় কত চলে আসবে দেখো, 3/2 চলে আসবে না, 3 ডিসি বাই ডিটি চলে আসবে, কারণ কি 1/2/3 মানে এইটা। তাহলে জাস্ট এই জায়গাটাকে আমি রিপ্রাইস করে জাস্ট এরকম লিখলাম, তাহলে এই জায়গাটাই কত হবে, এইটা সমানই হচ্ছে কত, জেড। বা তুমি এইটাকে এবার বের করে ফেলো, এই জায়গাটা তুমি এবার কত দিয়ে মাল্টিপ্লাই করে দিবে দেখো, কত দিয়ে মাল্টিপ্লাই করবে এইটাকে, এই 2/3টাকে, তাহলে নিশ্চয়ই এই জেডের জায়গায় কত ছিল, মানে আমি বলতে চাইছি এক্স এ প্লাস ওয়াই বি থেকে 2/3 সি লিখতে পারি, যেই 2/c লিখবো সেটাই তো এই জায়গায় রিপ্লেস হয়ে যাবে, এই জায়গায়। আরে আমি বলতে চাইছি তুমি যদি এইখানে 2c লিখতে, তাহলে এই জায়গায় কত লিখতে, 1/2 ডিসি বাই ডিটি লিখতে, আমি সেই জায়গায় 2/3 জায়গায় কত 2/3 এই নিচে বসিয়ে দিলাম। আমার কথাটা বুঝতে পারলে কিনা? যদি 2c থাকতো 1/2 লিখতে, তাহলে 2/3 থাকলে 1/2/3 লিখেছো। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? কি বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই 3টাকে বোথ সাইড মাল্টিপ্লাই করে দাও, দেখি কত হবে, 3a প্লাস 3b, সেখান থেকে 2c, এইটা। তাহলে স্টয়চিওমেট্রি কত আসবে, স্টয়চিওমেট্রি কত আসবে বলো, 3, 3, 2, তাহলে কোন অপশানটা হবে, এইটা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে যদি না বুঝতে পারো আর একবার ভিডিওটাকে পজ করে দেখে নিও। হয়েছে? কীরকম করলাম আশা করি বুঝতে পেরেছো।
তার কারণ যদি আমি এইটা থাকতো কোনো দিন এ প্লাস বি, সেখান থেকে 2c, এইটাকে লিখতে কত ডিএ বাই ডিটি ইজিক্যাল টু ডিবি বাই ডিটি, মানে মাইনাস থাকতো এগুলো, ইজিক্যাল টু 1/2 ডিসি বাই ডিটি, এরকম থাকতো। আর এই যে 2টা এইখানে থাকবে, তাহলে এই 2/3টা তাহলে কোথায় থাকবে, এই উপরে থাকবে এইখানে। চলো নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা একটা। বলছে ইন N3 মাইনাস আয়ন দ্য নাম্বার অফ বন্ড পেয়ার অ্যান্ড লোন পেয়ার ইলেকট্রন অন দ্য নাইট্রোজেন অ্যাটম। তাহলে কীরকম বের করবে বলো, NO3 মাইনাস, তাহলে NO3 মাইনাস নাইট্রোজেনের কত 5 প্লাস মাইনাস নেগেটিভ চার্জের জন্য এটা তো বাইভ্যালেন্ট, এটা কাউন্ট হবে না, ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে 3। তাহলে লোন পেয়ার কত হবে বলো, লোন পেয়ার সমান হাইব্রিডাইজেশন মাইনাস সাইড অ্যাটম কত আছে 3, তাহলে হাইব্রিডাইজেশন কত 3 - 3 সমান 0। কিন্তু একটা জিনিস খেয়াল করবে, হাইব্রিডাইজেশন নট ইকুয়াল টু বারবার বলছি, নট ইকুয়াল টু বন্ড পেয়ার। হ্যাঁ, কখন তুমি বলতে পারবে কোঅর্ডিনেশন নাম্বারই হচ্ছে বন্ড পেয়ার, যখন হাইড্রোজেন আর হ্যালোজেন থাকবে তখনই বলতে পারবে, মানে কোঅর্ডিনেশন নাম্বার মানেই হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার। কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন এগুলার ক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার সমান বন্ড পেয়ার হবে না, নট ইকুয়াল টু হবে। তার কারণ দেখবে, তার কারণ এখানে পাই বন্ড থাকবে, পাই বন্ড, এই জন্য পাই বন্ড হাইব্রিডাইজেশন ইনভলভ হয় না, পাই বন্ড হাইব্রিডাইজেশনে ইনভলভ হয় না, ডু নট ইনভলভ। এই কারণে পাই বন্ড তো একটা বন্ড কিন্তু হাইব্রিডাইজেশনে কাউন্ট হয় না, এই জন্য হাইব্রিডাইজেশন নাম্বার কখনোই বন্ড নাম্বার হতে পারে না। হাইব্রিডাইজেশন নেভার বি বন্ড নাম্বার। কখন হবে, যখন এই কেসটায় হাইড্রোজেন আর হ্যালোজেন থাকবে। তাহলে নাইট্রোজেনের ছবি আঁকলে তুমি বুঝতে পারবে, দেখবে N ডবল বন্ড O মাইনাস এইটা, তাহলে বন্ড পেয়ার কত দেখতে পাচ্ছ 4। আমি পাই বন্ড সিগমা বন্ড বলিনি, বন্ড পেয়ার বলেছি। তাহলে এইটা একটা বন্ড, এইটা একটা বন্ড, এইটা একটা বন্ড, এইটা একটা বন্ড, তাহলে 4 0 হবে। তাহলে সবাই ভুল করে ফেলবে কত 3 আর 0। আশা করি হয়তো 3 0 নেই অপশানে, যদি থাকতো ভুল করতে। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে হবে 4 0। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ডিক্রিজিং অর্ডার অফ বয়েলিং পয়েন্ট। তাহলে বয়েলিং পয়েন্টের একটা ট্রিক ছিল, কি ট্রিক, সেটা হচ্ছে গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 হাইড্রাইড কম্পাউন্ডগুলোর একটা ট্রিক ছিল, কি 2-1-1 ট্রিক। এটা কি NH3 PH3 SH3 SBH3, আর এটার কি OH2 SH2 SCH2 আর TEH2, আর এর কি হতো HF HCl HI, সরি এটা হবে HBr আর HI। 2-1-1 কথাটার এই ট্রিকটার মানে হচ্ছে কি, ফার্স্টটাকে 2 দাও আর নিচ থেকে কাউন্ট করো 2, এটা পাবে কত 1, 2 চলে গেছে খরচ হয়ে গেছে, তাহলে এটা কত হবে 3, এটা কত হবে 4, 1 দাও, 1টা হচ্ছে প্রথমটাকে 1 দেবে 1, তাহলে এ কত পাবে 2, এ কত পাবে 3, কত পাবে 4, এটাকে দাও 1, তাহলে কত পাবে 2, এ পাবে 3, 1। তাহলে 1 নম্বরের এটা হচ্ছে বয়েলিং পয়েন্টের অর্ডার, হ্যাঁ বয়েলিং পয়েন্টের অর্ডার। তাহলে 1 নম্বর কে থাকবে H2 থাকবে, তাহলে 2 নম্বর কে থাকবে TEH2 থাকবে, 3 নম্বর কে থাকবে SCH2, 4 নম্বর এইটা। তাহলে কোন অপশানটা হবে এইটা বয়েলিং পয়েন্টের, এটা নম্বর মানে সিরিয়াল নম্বর কে বেশি থাকবে।
কি বুঝতে পারলে কিনা বল? চলো ট্রিকটা আশা করি বুঝতে পেরেছো। মেল্টিং পয়েন্টের ছিল 112 মেল্টিং পয়েন্ট, সেটা মেল্টিং পয়েন্টের কোশ্চেন থাকলে মেল্টিং পয়েন্টে করাবো। চলো নেক্সট কোশ্চেন বলছে 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ এক্সপান্ডেড ফ্রিলি অ্যান্ড আইসোথার্মাল। এই কথাটা দেখতে পেয়ে গেছো না, আইসোথার্মাল। তাহলে আইসোথার্মাল প্রসেসের ডেল্টা ইউ বা ডেল্টা ই কত হয় 0, আর ডেল্টা এইচও কত হয় 0। সিম্পলি করারই দরকার নাই, কী আছে আর পড়ারই দরকার নেই, কোন অপশান হবে এইটা। এটা ফর আইসোথার্মাল প্রসেস। কেন হয় তার কারণ দেখে নাও। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কী হয়, ডেল্টা ইউ মাইনাস ডেল্টা পিভি, আর পিভি ইজ ইকুয়াল টু কি P1 V1 ইজ ইকুয়াল টু কত P2 V2। কখন? আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। তাহলে লিখতে পারি ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস ডেল্টা, ডেল্টা মানে কি বলো দেখি, P2 V2 মাইনাস কি P1 V1। তাহলে এই দুটোই তো সমান ভ্যালু, এই তো বলে এলাম P1 V1 মাইনাস P2 V2। তাহলে কত হবে, এটা তো 0, এটাও 0, তাহলে কত 0 ডেল্টা এইচ। তাহলে আইসোথার্মাল প্রসেসের ডেল্টা এইচও কত 0 হয়। চলো নেক্সট কোশ্চেন বলছে অ্যামাং দ্য ফলোয়িং অ্যালকিন স্টেবিলিটি অর্ডার, কোনটা মোর স্টেবল হবে? আচ্ছা এটা স্টেবিলিটি অর্ডার হতো, স্টেবিলিটি অর্ডার। তাহলে এটা 1 বিউটিন আঁকো, CH3 CH2 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে কি 1 বিউটিন। আর C2 বিউটিন কেমন হতো, C ডবল বন্ড C CH3 CH3 H H। আর ট্রান্স 2 বিউটিন কেমন হবে, C CH3 CH3 H আর H। এবার আলফা হাইড্রোজেন কাউন্ট করে দেখি, তাহলে এর আলফা হাইড্রোজেন কত হবে, এটা ডবল বন্ডিক কার্বন, এইটা হবে আলফা, এইটা ডবল বন্ডিক কার্বন, এইগুলো হবে আলফা, আর এইটা ডবল বন্ডিক কার্বন, এটা হবে আলফা। তাহলে এখানে 6 আলফা হাইড্রোজেন, এখানেও 6 আলফা হাইড্রোজেন, আর এখানে 2 আলফা হাইড্রোজেন। তাহলে সব থেকে লাস্ট কী হবে বলে দেখি 2। তাহলে কোন অপশানটায় আছে, এইটা। তাহলে সব থেকে লাস্ট কোন অপশানটায় আছে, এইটা। আর সিস আর ট্রান্সের মধ্যে হবে ট্রান্স গ্রেটার দেন সিস, এটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু স্টেবিলিটি অর্ডার। তাহলে কোন অপশানটা হবে, প্রথমে ট্রান্স, তারপরে সরি এই অপশানটা হবে না, সরি, হ্যাঁ প্রথমে হবে ট্রান্স, তারপরে হবে সিস, এই অপশানটা হবে ট্রান্স, তারপরে সিস, তারপরে একটা হচ্ছে তো এইটা হবে তো 2 আলফা হাইড্রোজেন, এই কারণে, বুঝতে পারলে। আর এগুলো স্টেরিক হিন্ডেন্সের কারণে এটা বেশি হয়ে যায়, স্টেরিক হিন্ডেন্স এর বেশি, এর কম স্টেরিক হিন্ডেন্স, এই কারণে স্টেবিলিটি বেশি এর। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনও একটা খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, হ্যাঁ, নিট 2025 বলছে ইন হুইচ কেসেস এন্ট্রপি উইল ইনক্রিজেস। দেখো লিকুইড থেকে সলিড যাচ্ছে, তাহলে এন্ট্রপি তো বাড়বে না, কোনো দিন বাড়বে না। এন্ট্রপি কি কার বেশি হয়, সলিড, তারপরে লিকুইড, তারপরে গ্যাস, এন্ট্রপি, এন্ট্রপি। এখানে দেখো 2 মোল ছিল, এখানে 1 মোল তৈরি হয়েছে, 1 মোল, তাহলে মোল ইনক্রিজেস, এন্ট্রপি কী হয় ইনক্রিজেস, তাহলে এটাও হবে না। দেখো প্রথমে 300 কেলভিন ছিল, তারপরে 273, তাহলে টেম্পারেচার বাড়ালেও এন্ট্রপি কী হবে বাড়ে, কিন্তু তুমি কী করেছো কমেছো। কিন্তু এটা কি হয়েছে লিকুইড আর এটা সলিড না, তাহলে এর ক্ষেত্রে বাড়বে, কারণ মিল্ক থেকে যখন কার্ডে যাবে তখন ডিন্যাচুরেশন হয়ে যায়, ডিন্যাচুরেশন, আর ডিন্যাচুরেশন প্রসেস একটা এন্ট্রপি ইনক্রিজেস প্রসেস, কি বুঝতে পারলে। তাহলে সলিড থেকে লিকুইড থেকে সলিড যাওয়ার পরেও, লিকুইড থেকে সলিড যাওয়ার পরেও ডিন্যাচুরেশন প্রসেসের এন্ট্রপি কী হয় বাড়ে। এটা একটা খুব ভালো কোশ্চেন হয়েছে। চলো তাহলে নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা বলছে হোয়াট উইল বি দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশান। তাহলে কি দেওয়া আছে আগে দেখো, দেওয়া আছে আর
সি ডবল বন্ড ও, CH2 সি ডবল বন্ড ও আর আর কী দেওয়া আছে গিগনার রিয়েজেন্ট। আর গিগনার রিয়েজেন্ট দেখা মাত্রই আমি বলেছি এগুলোকে মাইনাসে লিখে দাও, আর কোনো কাজ থাকবে না, মাইনাসে লিখে নাও। আর MgBr তো এমনিই পড়ে আছে, MgBr এমনি প্লাসে পড়ে আছে, তার আর কাজ নেই। হ্যাঁ, তাহলে এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে, এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে দেখো এখন দেখতে কেমন হবে, দেখো সি ও মাইনাস, এটা কত CH2 সি ও মাইনাস, এখানে কি আর, এখানে কি আর, আর এইটা হচ্ছে কি CH2, এদের মধ্যে একটা বন্ড আছে, আর এইটা কি CH2, এদের মধ্যে একটা বন্ড আছে। দেখো 5 মেম্বারিং। আর পরে কি দেওয়া আছে বলো, H3 প্লাস, তাহলে H3 প্লাস হলে এগুলো সব কী হয়ে যাবে, H প্লাস হয়ে যাবে। তাহলে কেমন দেখতে হবে বলো, এরকম একটা দেখতে হবে কিনা বলো, যেখানে হবে OH আর OH আর আর। তাহলে দেখো এরকম কোনো অপশান আছে, অবশ্যই আছে, এইটা হবে। কি বুঝতে পারলে কিনা বলো, জাস্ট সিম্পল নিউক্লিওফিলিক অ্যাটাক হলো। চলো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তাহলে দেখো অ্যালডিহাইড और कीटोन আর ডাইলুট বেস, তাহলে এই রিয়াকশানটার নাম হচ্ছে কি অ্যালডল কনডেনসেশন। তাহলে কীরকম সাজাবে দেখো, তাহলে এই যে গ্রুপটাকে না আমি সুবিধার্থে কী লিখে নিলাম পিএইচ, এই গ্রুপটাকেও সুবিধার্থের জন্য কী লিখে নিলাম পিএইচ, যাতে না ঘাবড়ে যাই। তাহলে চলো কীরকম লিখবো, পিএইচ CH ডবল বন্ড ও, এরকম সাজিয়ে একটা লিখবো। এটা হচ্ছে তার ট্রিক, কীভাবে অ্যালডলকে তুমি ট্যাকল করবে। আর এইখানে দেখো এর কি আছে CH3, আর এই CH3-র দুটো হাইড্রোজেন এরকম বের করে রাখবো, CH আর C ডবল বন্ড ও PH। আচ্ছা, এরকম কোশ্চেন আসবে যে স্যার কেন এইটাকেই এরকম বরাবর ভার্টিক্যালি রাখলাম, তার কারণ কি এইখানে কোনো CH3 গ্রুপ আছে কি, CH3 গ্রুপ আছে কি, নেই, এই কারণে এর কাছ থেকে এরকম আনতে হলো, এরকম আনতে হলো। তাহলে চলো এইটা কি করো, বের করে দাও, -H2। কখন করবে, যখন হিট দেওয়া থাকবে। দেখো হিট দেওয়া আছে, কি বুঝতে পারলে। তাহলে এটা মাইনাস করে দিলে কেমন হবে দেখো, PH CH ডবল বন্ড CH C ডবল বন্ড ও PH, বা এইটাকে তুমি এবার বেঞ্জিন নিয়ে কনভার্ট করে দাও, দেখি CH ডবল বন্ড CH C ডবল বন্ড ও, কোন অপশানটাই আছে দেখো, দেখো CH3CO এটা তো হবে না, OH এটা তো হবে না, দুটো ও আছে, এটা তো হবেই না, কোন অপশানটা হবে দেখো, এইটা অপশান সি। দেখো এইটাই বেরিয়েছে, হয়েছে। তাহলে এইটা ছিল অ্যালডল কনডেনসেশন, এরকম ধরতে হতো। চলো তাহলে থ্যাংক ইউ, তোমরা দেখতে থাকো আর প্লিজ লাইক করে দিও। আর যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তাহলে কমেন্টে জানিও, আমি ঠিক অ্যান্সার দিয়ে দেবো যদি কোনো ডাউট থাকে বা আমার দ্বারা কোনো মিস্টেক হয়ে থাকে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।